নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কাঁচা টমেটোর ঝাল চচ্চড়ি। শুধুমাত্র সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়। আজকের রেসিপিটি কখনো না বানিয়ে থাকলে বাড়িতে অবশ্যই একদিন বানানোর জন্য অনুরোধ রইল। নিরামিষ দিনে এই রেসিপি থাকলে গরম ভাতে শীতের দিনে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। প্রত্যেকটা জিনিস আমি এখানে ধুয়ে নিয়েছি আগের থেকে। এখন এই টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। টমেটো এমনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আজকের রেসিপিটা একেবারে ঘড়ি দেখে 5 মিনিট টাইম লাগবে তৈরি করার জন্য। তো দেখুন, এই কাঁচা টমেটোগুলোকে আমি মধ্যিখান থেকে চিড়ে এইভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা টমেটো আমার কাটা হয়ে গেছে। এখন এই কাঁচা লঙ্কা 3টেকে একইভাবে চিড়ে নেব। এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমার টমেটো কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে। চলে যাব রান্না করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। খুবই কম তেল লাগে এই রেসিপি তৈরি করার জন্য। তো দেখুন, তেলটা একটু গরম হয়ে গেলে হাতে 1 চামচ মতো 5 ফোড়ন নিয়েছি, একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে 5 ফোড়নের। কয়েক সেকেন্ড আমরা ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখন আগের থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা একই সাথে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিক্স করে নেব। এই টমেটো রান্না করার জন্য কিন্তু আমরা আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখুন, সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ। এখানে যেহেতু টমেটো, বুঝে লবণটা কিন্তু ব্যবহার করবেন। একটু যদি লবণ বেশি হয়ে যায় টকের মধ্যে কিন্তু একদমই ভালো লাগবে না, তেতো ভাব হয়ে যায়। তো দেখুন, এবার ঢাকা বন্ধ করে আমরা 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে বসিয়ে রাখবো। 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন টমেটোর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে আর টমেটোও কিন্তু প্রায় সেদ্ধ হতে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, নতুন বন্ধুরা কেউ ইউটিউব চ্যানেল থেকে আজ প্রথমবার আমার ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন এর মধ্যে সামান্য একটু মশলা ব্যবহার করছি। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না, স্কিপ করে দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। বন্ধুরা, এই সময় এই রেসিপির জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে। চলুন দেখে নিই। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। সামান্য একটু লবণ দিয়ে শুকনো অবস্থায় সর্ষে ব্লেন্ড করে নেব। এতে করে সর্ষে কিন্তু আমাদের একদমই তেতো লাগবে না। তো দেখুন, প্রথমে আমি এটা শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে সামান্য জল দিয়ে ভালো করে আমরা পেস্ট করে নেব। এইরকমভাবে যদি সর্ষে আমরা পেস্ট করি কখনোই কিন্তু সর্ষে তেতো লাগে না। এদিকে আমার টমেটো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এখন ঢাকাটা খুলে নিলাম আর সমস্ত কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন টমেটো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা, বলে রাখি, এই রেসিপিতে আমি আলু ব্যবহার করিনি। যদি আপনারা পছন্দ করেন আলু খেতে, তাহলে কয়েকটা আলুর টুকরো অ্যাড করতে পারেন। এবার দেখুন, আগে থেকে যে তৈরি করে নিয়েছিলাম সর্ষে বাটনাটা, এটা একটুখানি জল মিশিয়ে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি কতটা কম টাইমের মধ্যে তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারলেন। আর খুবই কম টাইমের মধ্যে এই রকম রেসিপি একবার বাড়িতে বানানোর জন্য বন্ধুরা অনুরোধ রইল। এবার দেখুন, সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই করে একটু চিনির ব্যবহার করবেন, যেহেতু কাঁচা টমেটোর রেসিপি ভীষণ টক হয়। সামান্য একটু চিনি দিলে এই রেসিপির ব্যালেন্স ঠিক থাকে। এখন নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে দেওয়া আছে, অবশ্যই করে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। আজকের রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে।
এইভাবে রেসিপিটি নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত হয়। মুখের রুচি যদি না থাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখের রুচিও ফিরে আসে কিন্তু এই কাঁচা টমেটোর। বন্ধুরা, আজকে রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এইরকম রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।